Welcome back to another interesting class of the YouTube channel with Learn Ashok. আজ ইংরেজি গ্রামারের উপর একটি আমাদের কনসেপ্ট যেটা হচ্ছে ইচ এবং এভরি কোথায় ব্যবহার করবে। ইচ এবং এভরি প্রত্যেকটার মিনিংই কিন্তু সেম। ইচ বাংলা হচ্ছে প্রত্যেক এবং এভরি বাংলা হচ্ছে প্রত্যেক। তাহলে আমরা ইচ কোথায় ব্যবহার করব এবং এভরি কোথায় ব্যবহার করব। আজকের এই ডাউটটি সম্পূর্ণ 4টা টিক্স আছে। এই টিক্সটি ফলো করলে এবং ইচ এবং এভরির ব্যাপারে কোনো আর আমাদের সন্দেহ থাকবে না। ঠিক আছে? তো ইচ বাংলাটা হচ্ছে প্রত্যেক এবং এভরি বাংলাটা হচ্ছে প্রত্যেক। ঠিক আছে? তো আমি এখানে লিখে রাখছি ইচ বাংলাটা হচ্ছে প্রত্যেক এবং এভরি মিনিংটা হচ্ছে প্রত্যেক। প্রথমে যেটি আমাকে মনে রাখতে হবে যে ইচ অ্যাডজেক্টিভেরও কাজ করে আবার প্রোনাউনেরও কাজ করে, কিন্তু এভরি একমাত্র অ্যাডজেক্টিভের কাজ করে। কি বলেছি? ইচ অ্যাডজেক্টিভ এবং প্রোনাউন দুটির কাজ করে, কিন্তু এভরি একমাত্র অ্যাডজেক্টিভের কাজ করে। যদি আমি এখানে একটা এক্সাম্পল নিয়েছি, ইচ ইজ হ্যাপি, এভরি ইজ হ্যাপি, হুইচ ইজ কারেক্ট? এখানে ইচ ইজ হ্যাপি এটা তো ভার্ব, তো ভার্বের আগে যেটি আছে আমাকে সাবজেক্ট তো আইদার হতে লাগবে কি কর্তা সর্বাবস্থায় আমার নাউন অথবা প্রোনাউন হতে হবে। তাহলে এখানে প্রত্যেকটা এই যে ইচ ইজ হ্যাপি প্রত্যেকের সুখী, ইচ ইজ হ্যাপি এই যে ইজ যেটা সেটা কিসের কাজ করছে? এখানে ভার্বের আগে যখন আছে তাহলে সেটা প্রোনাউনের কাজ করছে, কিন্তু এভরি ইজ হ্যাপি, এভরি আমার ইচ হলে আইদার প্রোনাউন অথবা অ্যাডজেক্টিভ, এভরি অনলি অ্যাডজেক্টিভ। তো এখানে এভরি যে আমার সাবজেক্টে বসে গেল, ভার্বের আগে আমার তো আইদার কি হতে লাগবে নাউন অথবা প্রোনাউন হতে লাগবে। তাহলে এখানে আমার একটি এভরি বসালে কিন্তু আমাকে কি করতে লাগবে? এটা কিন্তু সম্পূর্ণ ভুল, কারণ এটাই সবচেয়ে বড় কনসেপশনটা ক্লিয়ার করতে হবে। ভার্বের আগে এভরি সর্বদা কি অ্যাডজেক্টিভ, সে তো নাউনও না প্রোনাউনও না। তাহলে এভরিটা সর্বাবস্থায় আমার এভরির পরে একটি নাউন বসাতে হবে। আমি যদি এটা কারেকশন করতে যাই তাহলে আমাকে লিখতে লাগবে কি এভরি বয় অর গার্ল, এভরি বয় ইজ হ্যাপি। তাহলে কিন্তু আমার সেন্টেন্সটা কিন্তু কারেক্ট হয়ে গেল, কারণ এই যে বয় যেটা আছে নাউন প্রোনাউন তো আর একসঙ্গে বসে না। বয়ের আগে যেটা আছে এভরি, তাহলে এভরিটা কি হলো নাউনের পূর্বে যেটা ইয়ে করতেছে, তাহলে এটা আমার কি হইতেছে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে দেখলাম এভরিটা একমাত্র অ্যাডজেক্টিভের কাজ করে আর ইচটা এখানে প্রোনাউনের কাজ করছে। ঠিক আছে? নেক্সট আমি যদি অপর একটি এক্সাম্পল নেই তখন আমার ডাউটটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে লিখেছি কি যে ইচ গার্ল ইজ হ্যাপি, প্রত্যেকটা বালিকা কি সুখী। আচ্ছা, এখানে কি আছে গার্ল নাউন, তো নাউনের পূর্বে যেটি আছে সেটাকে আমরা কি বলবো? এখানে ইজটা কি কিসের কাজ করছে? এক্ষেত্রে কিন্তু ইজ। তাহলে আমরা বুঝতে পারলাম যে ভার্বের পূর্বে যখন ইজটা ছিল তখন এই ইজটা কিসের কাজ করছে? প্রোনাউনের কাজ করছে। আর এখানে ইজ যেটা প্রথমে আছে আমার ইচের পরে একটা নাউন লাগবে, নাউনের পূর্বে যেটা থাকে এটা আমার কি বলবো? এইখানে ইজটা দেখলাম অ্যাডজেক্টিভের কাজ করছে এবং এখানে ইজটা কিসের কাজ করছে? প্রোনাউনের কাজ করছে। তাহলে আমি যে এখানে লিখে রেখেছি কি ইচ অ্যাডজেক্টিভ এবং প্রোনাউন দুটির কাজ করছে।
তাহলে আমাকে ইজ বসালে পরে আমাকে কিসে বসাতে লাগবে? ইজ পরেই আমার একটি নাউন আসতে হবে। ইজ গার্ল ইজ হ্যাপি। এক্সাম্পলটি যদি আমি দেখি কি আছে এখানে, ইচ বয় ইজ প্রেজেন্ট টুডে। প্রত্যেকটা বালক আজকে কি উপস্থিত, আজ উপস্থিত। তো এখানে ইচ ইচ আছে, আমার তো নাউন প্রোনাউন তো একসঙ্গে বসতে পারে না, এখানে আছে বয়টা নাউন, তাহলে এই ইজটা এই জায়গাতে যখন সে ভার্বের আগে আছে তখন সে প্রোনাউনের কাজ করছে, আর এখানে নাউনের পূর্বে যখন আছে তখন আমার কিসের কাজ করছে? অ্যাডজেক্টিভের কাজ করছে। অতএব ইচ অ্যাডজেক্টিভ এবং নাউন দুটির কাজ করে। আশা করি ডাউটটা পুরো ক্লিয়ার হলো, কোনো কনফিউশন আশা করি থাকবে না। দেখলাম ইজ প্রোনাউন এবং অ্যাডজেক্টিভের কাজ করছে। নেক্সট হচ্ছে আমার এভরি। ঠিক আছে, নেক্সট পয়েন্টটি হচ্ছে যে ইচ এবং এভরির ক্ষেত্রে নেক্সট পয়েন্টটি হচ্ছে যে নাউনটা যখন আমার সিঙ্গুলার হবে ভার্বটিও কিন্তু আমার তখন কি হবে? সিঙ্গুলার হবে। যেমন এক্সাম্পল, ইচ বয় ইজ প্রেজেন্ট টুডে। প্রত্যেকটা বালক আজ উপস্থিত। তো এখানে যদি আমি ইজটা কিন্তু আমার সবসময় মনে রাখতে লাগবে, সেটা কিন্তু সিঙ্গুলারের কাজ করছে। ইচ বয় পুরো ইয়েটার কথা বোঝাচ্ছে, সিঙ্গুলার কাজ করছে, যার লাগি ভার্বটা কি হচ্ছে? সিঙ্গুলার। আমাকে কিন্তু যদি কেউ লিখে ফেলে যে ইচ বয়েস, তাহলে কিন্তু ভুল হয়ে গেল। ইজের জায়গায় যদি আর লিখে ফেলে তথাপিও ভুল হয়ে গেল। এই জায়গাটাই আমার সবচেয়ে বেশি মুখ্য ইম্পর্টেন্ট হচ্ছে ইচ বয় ইজ প্রেজেন্ট টুডে। নেক্সট হচ্ছে যেমন ইচ বয় ইজ লার্নিং ইংলিশ। প্রত্যেকটা বালক কি করছে? ইংরেজি শিখছে। তো ইচ বয়, এই ইজটা আমার সিঙ্গুলার হচ্ছে, তাহলে এখানে বয়েজ হবে, কখনো না বই হবে। আর হবে নাকি? আর হবে না, ইজ হবে। এই জিনিসটা আমার ফলো রাখতে লাগবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট আমার পয়েন্টটি হচ্ছে যে ইচ অফ দ্য বয়েজ ইজ লার্নিং। এক্ষেত্রে বয় না হয় কি লেখা হল দেখালাম, বয় না হয় বয়েজটা। একটাই মাত্র পয়েন্ট, যদি ইচ অফ দি থাকে তখনই একমাত্র আমার বয়েজ হবে, ইচ অফ দি বয়েজ। কিন্তু ভার্বটি কিন্তু আবার সিঙ্গুলার হবে। ইচ অফ দি, সবসময় খেয়াল রাখতে হবে অফ দি আছে কিনা। যদি ইচ অফ দি থাকে প্রিপজিশন, তখন কিন্তু আমার এই যে সাবজেক্ট যেটা আমার বয় নাউন যেটা, সেটা কিন্তু আমার প্লুরাল হতে পারে, কিন্তু ভার্বটা কিন্তু আমার সবসময় কি হবে? সিঙ্গুলার হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। ইচ এবং এভরির মধ্যে আর কোনো সন্দেহ নেই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। ধন্যবাদ।